আপনি কি কখনো এমন একটা জায়গার কথা শুনেছেন যেখানে নদীর মাঝখানে এক সকালে জন্ম নিল এক নগরী, আর একদিন সকালে কোনো চিহ্ন না রেখেই তা অদৃশ্য হয়ে যায়? লোকেরা বলেন ওটাই ছিল শাপলা দ্বীপ, বাংলার নদীমাতৃক বুকের এক হারানো উদ্ধার, যেখানে জল আর সময় মিলেমিশে গড়ে তুলেছিল এক অদৃশ্য নগরী। আজ আমরা সেই রহস্যের খোঁজে নামব, দেখব ইতিহাসের বুকের ভেতর কোথাও এই নগরী কি সত্যিই ছিল নাকি সময়ের কোনো মরীচিকা মাত্র। গল্পটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি জানতে পারবেন যে সত্যি শাপলা দ্বীপের কোনো অস্তিত্ব ছিল কিনা। আর যদি গল্পটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প, শাপলা দ্বীপ ও অদৃশ্য নগরীর কাহিনী। বহু বছর আগে গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের মাঝে এক নদীর বাঁকে হঠাৎ জমে ওঠে এক চর। কেউ বলে এটা প্রকৃতির খেলা, আবার কেউ বলে এক তপস্বী সাধুর আশীর্বাদে মাটি পেতেছিল প্রাণ। চরটা ধীরে ধীরে ফুলে ওঠে শাপলার পাপড়ির মতো, তাই লোকেরা নাম দেয় শাপলা দ্বীপ। শাপলা দ্বীপে প্রথম পা রাখে কিছু জেলে, কৃষক আর সাধু। তারা নদীর জলেই দেখে দেবতার মুখ, জলের আলোতেই দেখে নগরীর নকশা। কেউ যেন স্বপ্নে আঁকছে ভবিষ্যতের শহর। এভাবেই নদীর বুকের ওপর জন্ম নেয় এক নগরী, যেখানে সময় যেন থেমে যায়। রাতের জ্যোৎস্নায় শোনা যেত ঘণ্টার ধ্বনি, আর ভোরবেলায় ভেসে আসত অচেনা প্রার্থনার সুর। বছর গড়ায় শাপলা দ্বীপ পরিণত হয় এক ব্যস্ত বন্দর নগরীতে। নদীপথে আসত দূর দেশ থেকে বণিকেরা, আরব, তিব্বত, মালয়, এমনকি মিশর থেকেও আসত লোক। বাজারে মশলা, মুক্তো, সোনা, পাথর বিক্রি হতো। কিন্তু এই নগরীর সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল তার নীরবতা। কেউ হাসলে শহর প্রতিধ্বনি দিত না, শোনা যেত শুধু ঢেউয়ের শব্দ আর বাতাসের হাহাকার। লোককথায় বলে এই নগরী বানিয়েছিল এক রহস্যময় স্থপতি, যিনি জলকেও পাথরের মতো শক্ত করে তুলতে পারতেন। তার নাম কেউ জানে না। কেউ বলে তিনি মানুষ ছিলেন না, তিনি ছিলেন নদীর আত্মা। একদিন হঠাৎ আকাশ ঘন হয়ে আসে, নদীর স্রোত ঘুরে যায়, ঢেউয়ের গতি পাল্টে যায়। লোকেরা ভাবে এটা শুধু একটা বন্যা, কিন্তু রাতের শেষে দেখা গেল পুরো দ্বীপটাই জলের নিচে তলিয়ে গেছে। শোনা যায় রাজপ্রাসাদের শীর্ষে তখনও জ্বলছিল এক প্রদীপ, আর সেটা ধীরে ধীরে জলে ডুবে যায়। পরদিন সকালে যারা নদীর ধারে গিয়েছিল তারা বলে সেই জায়গায় শুধু শাপলা ফুল ভেসে আছে। আর সেই থেকেই দ্বীপটার নাম হয় অদৃশ্য নগরী। যখন কেউ রাতে নদীর ধারে যায়, এখনো জলে প্রতিফলিত হয় প্রাসাদের ছায়া, আর শোনা যায় অদ্ভুত এক গান, যেন সেই নগরীর মানুষেরা এখনো নদীর তলায় বেঁচে আছে। লোকগাথায় বলে প্রতি বছর একদিন আষাঢ় মাসের পূর্ণিমা রাতে শাপলা দ্বীপের স্থান থেকে হালকা আলো জ্বলে ওঠে নদীর নিচে। যে এই আলো দেখতে পায় সে নাকি পরের 7 দিনের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কিছু গবেষক বলেছেন নদীর তলদেশে অদ্ভুত স্থাপত্যের মতো কিছু গঠন দেখা গেছে। কেউ বলে এটা প্রাকৃতিক, আবার কেউ বলে মানব নির্মিত।
কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যখনই কেউ খোঁজ নিতে আসে নদীর স্রোত পাল্টে যায় আর সরঞ্জাম ভেসে যায় দূরে। আপনি বলুন তো, এটা কি কেবল কাকতালীয়, নাকি সত্যিই কেউ চায় না আমরা সেই নগরের রহস্য জানি? আজও বাংলাদেশের নদী চর অঞ্চলে অনেকেই দাবি করেন তারা শাপলা দ্বীপের জায়গায় হঠাৎ অচেনা ঘরবাড়ির ছায়া দেখেছেন। মৎস্যজীবীরা বলেন রাতের জোয়ারে মাঝে মাঝে জলের সঙ্গে উঠে আসে পুরনো ইট, পোড়া মূর্তি বা পাথরের টুকরো। বিজ্ঞানীরা বলেন এগুলো নদীর প্রাচীন সভ্যতার অবশেষ, কিন্তু গ্রামের মানুষ জানে সেটা কোনো সভ্যতা নয়, সেটা এক অদৃশ্য নগরী যার মানুষ এখনো স্বপ্নে নদীর তলায় হেঁটে বেড়ায়। তাহলে বলুন, আপনি কি ভাবছেন? শাপলা দ্বীপ কি সত্যিই ছিল, নাকি এটা মানুষের কল্পনা, ইতিহাসের ভ্রান্ত স্মৃতি? আপনার মতে নদীর তলায় কি আজও কোনো অদৃশ্য নগরী ঘুমিয়ে আছে? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি এই গল্প আপনার মনে একটুকুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা চ্যানেলকে। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।